ঈমানের পর ফরজ ইবাদতগুলো করার পর সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি কারোর সাথে শত্রুতা করবেন না। সে করুক, আপনি করবেন না। আপনি তার কোনো ক্ষতি চাইবেন না। কেন ইসলাম গীবত নিষেধ করেছে? গীবত করা হালাল না হারাম? কেন ইসলাম হারাম করেছে বলেন? আপনার পেছনে আমি ওনার কাছে আপনার সমালোচনা করলাম, করলে কি হবে? যে বিষয়ে সমালোচনা করতে সত্য, আপনি আসলে চুরি করছেন, কিন্তু ওইটা আর কেউ জানে না, আমি এসে ওনারা শুনে দিলাম যে ওই লোকটা চুরি করছে। এতে কি হবে? ওনার মনে আপনার প্রতি একটা ঘৃণা তৈরি হবে। এতে আস্তে আস্তে সমাজে মানুষের মধ্যে কি হবে? দ্রুত তৈরি হবে। এই জন্য ইসলাম বলেছে তুমি কারোর দোষ যদি দেখে থাকো, তোমার বুকের ভিতরে হজম করে রাখো, কাউকে বলিও না। মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে ঢেকে রাখবে, প্রকাশ করবে না আল্লাহর জন্য, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হাজার হাজার দোষ মানুষের সামনে প্রকাশ করলে সে বেজ্জত হয়ে যাবে। আল্লাহ কাছে ডেকে এনে রহমতের চাদরের ভিতরে এনে বলবেন, এই অমুক কাজ করস নাই, অমুক কাম করস নাই, অমুকগুলা করস নাই, কেউ জানে না, আমি তো জানি, তোর আমলনামায় লেখা আছে। বলবে আল্লাহ সব করছি, অস্বীকার করার উপায় নেই। আল্লাহ বলবেন দুনিয়াতে তোর এগুলোকে আমি ঢেকে রাখছিলাম, আজকেও সেগুলোকে ঢাকে রাখলাম, সবগুলো ডিলিট করে দিলাম। এই পুরস্কার পাইতে হলে দুনিয়াতে মানুষের দোষ ঢাকার গুণ নিজের ভিতরে পয়দা করতে হবে। কোন মুসলমান ভাইয়ের আয়েব তালাশ করা যাবে না, দোষ তালাশ করা যাবে না।